আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি মুখে বলে সেটা করেন। আমার কাজই মাটির মানুষের সেবা করা। উড়িয়াসের যারা জুড়ে বসে তারা কিন্তু এই কষ্টটা বুঝবে না। তারা আসে জোয়ারের সময় আসে, বাড়ার সময় থাকে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে চলছে দলগুলোর মনোনয়ন এবং মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী প্রচারণা। তেমনি আজকে আমাদের সাথে কথা বলবেন এমন একজন যিনি বরগুনা 2 আসন থেকে নির্বাচনী মনোনয়ন প্রত্যাশী। তার নাম মনিরুজ্জামান মনির। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বরগুনা। কথা বলবো তার সাথে। প্রথমে জানতে চাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বরগুনা 2 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আপনি। আপনার এলাকা সম্পর্কে জানতে চাই, এলাকায় আপনার যে কাজকর্ম সে সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আমি বিগত 18 বছর যাবৎ আমি নেতাকর্মীদের এবং তাদের বিপদ আপদে এবং 11 সিডর এবং ফ্যাসিস্ট সরকারের সময় আমি তৃণমূল পর্যায়ে মাটির মানুষের সাথে আমি পাশে ছিলাম ইনশাল্লাহ, এবং যতদিন জীবিত থাকি ততদিন পাশে থাকব। এবং এই 5ই আগস্টের পরে কিছু দুধের মাছি হিসাবে কিছু ব্যক্তির আবির্ভাব হয়েছে। তারা দুঃসময় থাকে না, সুসময় আসে। তা আমরা চাচ্ছি এবং আমি চাচ্ছি যে ত্যাগী, নির্যাতিত, নিবেদিত এবং যারা মাটির মানুষের পাশে ছিল তাদেরকেই আমার বিশ্বাস, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি মুখে বলে সেটা করেন, সেই হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার বিশ্বাস আমি পাব। কিন্তু যারা 5ই আগস্টের পরে যারা আমাদের দলের নাম ভাঙিয়ে অনেক অত্যাচার, নির্যাতিত করেছেন, অনেক চাঁদাবাজি করেছে, সেটা আমাদের মাননীয় চেয়ারম্যানের বরাবর অনেক গ্রহণ করা হয়েছে এবং তার কাছে তিনি তথ্যপথ্য আমার বিশ্বাস তার কাছে আছে। সেই হিসাবে যদি তারেক রহমান স্যার যে উপদেশ এবং নির্দেশ, সেই হিসাবে উনি চেয়েছে ক্লিন ইমেজ এবং তৃণমূল নেতাদের কর্মীদের পাশে ছিল কিনা, তাদেরকেই মনোনয়ন দিবে, সেই হিসেবে আমি আশাবাদী। যে কারণে দল মনোনয়ন দিবে আপনাকে, এমন 3টি কারণ যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রদল নেতা থেকে যুবদল নেতা এবং বিএনপি নেতা হিসেবে আমি বরগুনা জেলা বিএনপি অন্তর্ভুক্ত। যেহেতু আমার যেমন মাটির মানুষের জন্য জমি চাষ করতে হয়, মই দিতে হয়, সার ওষুধ বীজ রোপণ করতে হয়, সেই একই ধারাবাহিকতা আমি ছাত্রদল থেকে গড়ে ওঠে হাঁটি পাপা করে আমি বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছি। কিন্তু আমার কাজই মাটির মানুষের সেবা করা এবং তৃণমূল পর্যায় থেকে এসেছি। আমি যেহেতু তৃণমূলের মাটির মানুষের দুঃখ কষ্ট আমি বুঝবো, কিন্তু উড়িয়াসের যারা জুড়ে বসে তারা কিন্তু এই কষ্টটা বুঝবে না। তারা আসে জোয়ারের সময় আসে, বাড়ার সময় থাকে না। তারা আসেই নেওয়ার জন্য, দেওয়ার জন্য আসে না। আর আমরা আসি দেওয়ার জন্য, নেওয়ার জন্য আসি না। কিন্তু উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চায়, যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলেছেন তাতে ইনশাল্লাহ আমার যে ত্যাগ তিতিক্ষা, ইনশাল্লাহ আমি যেহেতু 18 বছর ধরে মাটির মানুষের সাথে ছিলাম, সেহেতু আমি প্রাপ্য। আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে, ক্লিন ইমেজ হিসেবে ত্যাগীদের পাশে ছিলাম। যেহেতু ফেসির সময়, সরকারের সময় গ্রেপ্তারকৃতদের পাশে ছিলাম, আহত নিহত তাদের পাশে ছিলাম। আমি অনেক বিপদাবাদে ছিলাম, তাদেরও বিপদাবাদে আমি পাশে ছিলাম। সেহেতু আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি ইনশাল্লাহ দাবিদার। সেখানে 5ই আগস্টের পরে কিছু দুধের মাছি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তারা যদি এসে তাদেরকে মনোনয়ন দেওয়া হয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে এবং সিট থেকে বঞ্চিত হবে। কিন্তু আমরা চাচ্ছি যে ত্যাগীদের মূল্যায়ন করলে সিট ইনশাল্লাহ সারা বাংলাদেশেই উপহার দিতে পারবো। এবং আমার বিশ্বাস আমি বামনা পাথরঘাটা বেতাগী বেশি যে চাওয়া পাওয়া সেই আমি রক্ষা করতে পারবো, চেয়ারম্যানকে উপহার দিতে পারবো যে একটা দানের শীষের প্রতীক হিসেবে। উনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমি একমত।